আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের লেদ মেশিন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, লেদ ইজ দ্য কনসিডারেশন অফ দ্য ওল্ডেস্ট মেশিন টুল। মানে আমাদের লেদ হচ্ছে একটা পূর্ণতম মেশিন টুল, যা আগে আমরা লেদের মধ্যে মোটর ইউজ করতাম না, ইঞ্জিন ইউজ করতাম। সেই ইঞ্জিনের মাধ্যমে আমরা কিন্তু লেদের বিভিন্ন অপারেশন করে থাকতাম। ঠিক আছে, লেদে কিন্তু যিনি তৈরি করেছিলেন তিনার নাম হচ্ছে হেনরি ম্যান্ডোসোলা। ঠিক আছে, 1797 সালে আমাদের এই জিনিস মডার্ন অফ লেদ যেটাকে বলে সেটা কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, বোঝা গেল। এবং হচ্ছে মেন পার্টস অফ লেদের মধ্যে যে মেন পার্টসগুলো আমরা কিন্তু আগেও ডিসকাস করেছি, তাও একবার রিপিট করে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা পার্টস কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। তোমরা যদি ITI করো এবং পলিটেকনিক করো বা CITS করো, ঠিক আছে, CITS বা আমাদের বিটেক যদি করে থাকো করো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে লেদকে জানতেই হবে। যে কোনো ইন্টারভিউ পারপাসের ক্ষেত্রে তোমাদের লেদ কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে হেড স্টক হচ্ছে আমাদের যেটাকে লেদের মাথা বলা হয়, যেখানে আমাদের বিভিন্ন ধরনের মগজগুলো ঢোকানো থাকে। মগজ বলতে গিয়ার, পুলি, তারপর স্পেন্ডেল, এগুলো সমস্ত কিছু একটা গিয়ার বক্সের মধ্যে থাকে। ঠিক আছে, স্পেন্ডেল, টেল স্টক, ঠিক আছে, স্পেন্ডেল, ক্যারেজ হচ্ছে আমাদের যেটা বহন করে। ঠিক আছে, যে জিনিসটা বহন করে, ক্যারি করে, ঠিক আছে, সেইটা। তারপর যে স্যাডেল, অ্যাপ্রন, কোলা স্লাইড, কম্পাউন্ড স্লাইড, টুল পোস্ট। ইন্টারভিউতে তোমাদের কোশ্চেন করতে পারবে। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমাকেও কোশ্চেন করেছিল ইন্টারভিউ, যে লেদের পার্টসগুলো বলো, লেদের পার্টস এবং ডেফিনেশান। লেদের অলরেডি একটা ভিডিও আমি গতকাল ছেড়েছি, তো সেই ক্ষেত্রে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশন করবে। এবার ফিড মেকানিজম, লিড স্ক্রু, বেড হচ্ছে আমাদের ভি শেপের হয়। ঠিক আছে, গাইড ওয়ে, লেদ বেড উইথ অফ দ্য ভি শেপ অফ দ্য গাইড ওয়ে। বেড ইজ দ্য মাউন্টেড অফ দ্য লেগ, মানে লেগের সাথে আমাদের মাউন্টেড করা থাকে বেডকে। ঠিক আছে, লেদ মেশিনেতে। ঠিক আছে, ইফ ইউ ফ্রম দ্য মেশিন ইট ইজ দ্য কাস্ট আয়রন টপ সার্ফেস অফ মেশিন দ্য অ্যাকুরেটলি অফ দ্য প্রিসিয়াসলি। হেড স্টক অফ দ্য লেদ ইজ দ্য লোকেট অফ দ্য এক্সটার্নালি অফ দ্য লেফট অফ দ্য বেড অফ দ্য টেল স্টক অফ দ্য রাইট। Carriage is the position of between the head stock and tail stock slightly of the bed guide. ঠিক আছে, আমাদের ক্যারেজটা কী করা হয়, হেড স্টক অ্যান্ড টেল স্টকের মাঝে আমাদের গাইড করে। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। এবারে হেড স্টক দেখতে কেমন হয়, এখানে দেখো হেড স্টকের তোমাদের ছবি দিয়েছে। ঠিক আছে, হেড স্টকের মধ্যে স্টেপ কোন পুলি, তারপর হচ্ছে ব্যাক গিয়ার ড্রাইভ, তারপর হচ্ছে অল গিয়ার ড্রাইভ থাকে। ঠিক আছে, এখানে দেখো ছবি দিয়েছে স্টেপ কোন পুলির ছবি দিয়েছে, ব্যাক গিয়ারের, অল ড্রাইভ গিয়ার। দেখো এখানে তোমাদের গিয়ারগুলো দিয়েছে। কি বলেছে, হেড স্টক ইজ দ্য পারমানেন্টলি ইনার গাইড অফ দ্য লেফট হ্যান্ড, মানে আমাদের বাম দিক সাইডে আমাদের হেড স্টকটা থাকে। ঠিক আছে, বোঝা গেল, বাম দিক সাইডে তোমাদের কিন্তু হেড স্টক থাকে। স্পেন্ডেলটা হচ্ছে আমাদের দেখো এখানে লাইফ সেন্টার মানে লেদের মধ্যে তোমাদের মাথায় রাখবে হেড স্টকের কাছে যে সেন্টার থাকে সেটা হচ্ছে লাইফ সেন্টার, আর টেল স্টকের কাছে যে সেন্টারটা থাকে সেটা হচ্ছে ডেড সেন্টার মানে হচ্ছে মৃত বা মরা যাকে বলে। ঠিক আছে, जो मरा है वो उस सेंटर को हम लोग बोलेंगे क्या, उस सेंटर को हम लोग बोलेंगे टेल स्टॉक। ये टेल स्टॉक में जो सेंटर रहता है उसको लाइफ सेंटर बोला जाता है, और जो हेड स्टॉक में जो सेंटर होता है वो उसको हम लाइफ सेंटर बोला जाता है। ठीक है, তো চলো এই টপিকটা এখানে এড করবো নি। এখানে টেল স্টকটাও জানতে হবে। টেল স্টক ইজ দ্য লোকেট অফ দ্য রাইট সাইড, মানে ডান দিকে আমাদের থাকে। ঠিক আছে, টেল স্টকটা দেখো এখানে ছবি দিয়েছে। টেল স্টকের ছবি দেখো, বেড, টেল স্টক, ক্ল্যাম্পিং, হ্যান্ড হুইল, স্ক্রু, ব্যারেল, ক্ল্যাম্প, বুশ, স্পেন্ডেল, ডেড সেন্টার। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ক্যারেজের ছবিটা দেখো, এখানে ক্যারেজ ছবি দিয়েছে। কম্পাউন্ড এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। বেসিক্যালি দেখো এখানে তোমাদের কম্পাউন্ড স্লাইড, টুল পোস্ট,
কম্পাউন্ড রেস, ক্রস লাইট, চিজেল, লংজিটার্নাল ফিট হ্যান্ডেল, অ্যাপ্রন, স্যাডেল, ক্রস ফিট হ্যান্ডেল, ঠিক আছে, এগুলো তোমাদের মেনশন করা আছে। বোঝা গেল। স্যাডেলটা এইচ শেপের হয়, কাস্টিং করা থাকে। ইট ইজ দ্য কানেক্টেড অফ দ্য বেড অফ দ্য গাইড ওয়ে অফ দ্য লাইক অফ দ্য ব্রিজ, মানে ব্রিজের মতন আমাদের থাকে, ঠিক আছে, ব্রিজের মতন আমাদের কানেক্ট করা থাকে প্রত্যেকটা পেয়ার, ঠিক আছে। টেল স্টক অ্যান্ড হেড স্টক বিটুইন বেড দেওয়া থাকে, ঠিক আছে। কম্পাউন্ড স্লাইড, কম্পাউন্ড পুরা স্লাইড, কম্পাউন্ড রেস, ঠিক আছে। এখানে তোমার টুল পোস্ট, ঠিক আছে, সিঙ্গেল ওয়ে, ঠিক আছে। এখানে তোমাদের লিড স্ক্রু, ফিড রড। লিড স্ক্রুটা মেনলি আমাদের এক্সটার্নাল আর ইন্টারনাল থ্রেড করতে আমাদের কাজে লাগে, ঠিক আছে। লিড স্ক্রু অফ দ্য লং থ্রেড, মানে বড় ধরনের থ্রেড করতে স্যাপ ইউজ ফর দ্য মাস্টার স্ক্রু। ইট ইজ দ্য বোট স্ক্রু। তারপরে হচ্ছে তোমাদের স্যাপ, আমাদের নাটের থ্রেড, বোল্টের থ্রেড করতে আমরা অ্যাকচুয়ালি লিড স্ক্রু ইউজ করে থাকি, ঠিক আছে। টাইপস অফ লেথ নিয়ে বলে দিচ্ছি, ভিডিওটা দেখে নেবে। তাও একবার বলে দিচ্ছি। স্পিড লেথ, উড ওয়ার্কিং লেথ, সেন্টার লেথ, তারপরে মেটাল স্প্রিং লেথ, ইঞ্জিন লেথ, বেল ড্রাইভিং লেথ, ইন্ডিভিজুয়াল মোটর ড্রাইভ লেথ, গিয়ার হ্যান্ড লেথ, বেঞ্চ লেথ, টুল রুম লেথ, সেমি অটোমেটিক লেথ, ক্যাস্টেল লেথ, টার রিট লেথ, অটোমেটিক লেথ, স্পেশাল পারপাস লেথ, হুইল লেথ, গ্যাপ বেড লেথ, টি লেথ, ডুপ্লিকেটিং লেথ, ঠিক আছে। এবার হচ্ছে সাইজ অফ লেথের সাইজ কীভাবে ভ্যারি করব। লেথ সবসময় আমাদের জানো রিমুভ দ্য এক্সেস মেটেরিয়াল, মানে এক্সেস মেটেরিয়াল যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করে বা সরিয়ে দেয়। সেই গুঁড়ো মেটালের যে গুঁড়ো থাকে বা টুকরো থাকে, সেই টুকরোগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ট্যাপিং অপারেশন বা স্ট্রেট টার্নিং অপারেশন যদি হয়, তো সেই ক্ষেত্রে টেপার টার্নিং যদি হয়, তো সেই ক্ষেত্রে টেপার মানে কি কতটা সরু হতে পারে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে আমাদের টেপার টার্নিং করা হয়, ঠিক আছে। দি সাইজ অফ দ্য লেন্থ অফ দ্য স্পেসিফাই অফ দ্য ফলোইং দ্য পয়েন্ট। দি লেন্থ অফ দ্য বেডের লেন্থ অনুযায়ী আমাদের সাইজ ভ্যারি করে, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য লাইফ সেন্টার অ্যান্ড ডেড সেন্টার, লাইফ সেন্টার অ্যান্ড ডেড সেন্টার মাঝে যে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পাওয়া যায় সেইটার ক্ষেত্রেও সাইজ ভ্যারি করে। দি হাইট অফ দ্য সেন্টার অফ বেড, মানে বেডের যে হাইট আছে তার সেন্টারটা ভ্যারি করে, ঠিক আছে। বোঝা গেল। ওয়াক হোল্ডিং ডিভাইস ইউজ ফর দ্য স্যাপ লেথ, ঠিক আছে। চাক, ফেস প্লেট, ড্রাইভিং প্লেট, ক্যাচ প্লেট, ক্যারি, ম্যান্ডেল, সেন্টার অফ দ্য রেস্ট, ঠিক আছে। এখানে তোমাদের সেইগুলো মেনশন করে দিয়েছে। বোঝা গেল। আমি কালকে তোমাদের নেক্সট যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে চাক নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। চলো আজকের টপিকে নিয়ে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। শেয়ার অবশ্যই করবে, শেয়ার করলে আমি মোটিভেট পাই। শেয়ার করবে বা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো আজকের টপিকে নিয়ে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।